নির্বাচনকালে সহিংসতা নিয়ে বিদেশিদের উদ্বেগ দূর করতে কাজ করছে সরকার। একথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য অবস্থান নির্বাচনে হ্যাঁ ভোটের জয়কে সহজ করে তুলবে। বাংলাদেশের কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিকাবের নির্বাচন বিষয়ক দুদিনের কর্মশালার সমাপনীতে রোববার প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফরের যে খবর গণমাধ্যমে এসেছিল, সেরকম কোনো প্রস্তুতি নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। আমার জানা মতো এরকম কোনো প্রোগ্রাম নেই, কারণ যে প্রোগ্রাম তো একটা খাড়া করতে সময় লাগে বেশ কিছু, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে উনি যাচ্ছেন এই সময়ের কাজে সেই প্রস্তুতি নেন, এরকম কোনো তথ্য আমার কাছে আসেনি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় বিষয়টি সহজ হয়ে গেছে বলে মনে করছেন উপদেষ্টা। মানুষ আসলে ওই চারটা শর্ত পরে তারপর আছে কি করা যায় চিন্তা ভাবনা করে ভোট দেবে না, ওই সময়ও নেই, ওইটা সুযোগও নেই। আসলে তারা ইনফ্লুয়েন্স হবে পার্টি লাইন অনুযায়ী। আমার পার্টি সমর্থন করতেছে না, কাজে আমি দেবো না, আমার পার্টি সমর্থন করতেছে, কাজে হ্যাঁ। তো সেই হিসাবে এখন মেজর 3-4টা পার্টি সবাই কিন্তু হ্যাঁ পক্ষেই। কনফিউশনটা দূর হয়ে গেছে, কারণ গতকাল বিএনপির সভাপতি তিনি কিন্তু হার পক্ষে জোরালোভাবে শক্তভাবে বলেছেন। নির্বাচনের সহিংসতা নিয়ে শঙ্কায় আশ্বস্ত করতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলছেন, বাংলাদেশে এরকমটা অনেকদিন ধরেই ঘটে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। অনুষ্ঠানে বাংলাদেশের জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির প্রধান নির্বাচনকালে সহিংসতা এবং ফেক নিউজ নিয়ে সতর্ক করেছেন। Journalists operating in unsafe or hostile information environments face harassment, intimidation and threats, both online and offline. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।